এই মুহূর্তে সরাসরি নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বোলপুরের গ্রামে। আদিবাসী ডাঙ্গা সোনাঝুরি পাড়ায় বাবু বাবুরি তার দোকানে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তার দোকানে চলে এসেছেন। অসম্ভব সুন্দর একটা বাড়ির মেয়ে, ঘরের মেয়ে, তিনি রান্না করতে, রান্না যে একটা হাট, তিনি ছবির মধ্য দিয়ে হয়তো বুঝিয়ে দিচ্ছেন এবং মানুষের মন ভয় করার চেষ্টা করছেন এবং সেই ছবি বোলপুরের গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। দুয়ারে সরকার প্রকল্প নিয়ে জানতে চেয়েছেন তিনি গ্রামবাসীদের কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোলপুরের গ্রামে রয়েছেন, তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের কি অবস্থা, কি সমস্যায় তারা রয়েছেন সেই সমস্যার কথাও তিনি শুনছেন, তাদেরকে আশ্বস্ত করছেন। সুব্রত গতকালই আমরা দেখেছি বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ণাঢ্য রোড শো এবং এই মুহূর্তে তিনি বোলপুরের গ্রামে রয়েছেন। বিস্তারিত জানবো, আবির আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আবির, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন, তিনি গ্রামবাসীদের সঙ্গে কথাও বলছেন, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, কথা বলা তিনি গ্রামবাসীদের সঙ্গে হয়ে যাওয়ার পর এই মুহূর্তে বল্লভডাঙ্গা গ্রামে একটি গ্রামের মধ্যে একটি খাবারের দোকান, তিনি সেখানে এসেছেন এবং তিনি নিজে রান্না করছেন এই হোটেলটির যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে। মূলত যেটা কথা বলার জন্য তার এখানে আসা, সে হচ্ছে যে এখানকার যে মানুষজন রয়েছেন, আদিবাসী এলাকা, এখানকার মানুষজন রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পান কিনা। দ্বিতীয়ত হচ্ছে তারা এই জায়গাতে প্রচুর এই মুহূর্তে হোটেল রিসর্ট তৈরি করা হয়েছে, ফলে পর্যটকরা এখানে আসে, তাদের মাধ্যমে এখানে পর্যটন ক্ষেত্র করার জন্য এখানকার কোনো সুবিধা পাওয়া যাচ্ছে কিনা। মূলত এই মুহূর্তে যেখানে তিনি রয়েছেন, এই দোকানটিতে যেখানে তিনি দীর্ঘ সময় ধরে তিনি রান্না করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেওছেন যে তিনি রান্না করতে তিনি অভ্যস্ত, দীর্ঘদিন ধরে রান্না করেন। বীরভূমের সঙ্গে তার বহুদিনের এখানকার সম্পর্ক রয়েছে, বীরভূমে তিনি ছোটবেলা থেকে আসছেন এবং গ্রামে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের বাড়িতে ঢুকে রান্না করাতে তিনি বেশ আনন্দই পান এবং কি মশলা দিয়ে রান্না করা হচ্ছে যাবতীয় বিষয় নিয়েও তিনি কথা বলেন। তবে সবচেয়ে বেশি যেটা নজরে কেটেছে, এক, তিনি জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যে দুয়ারে সরকার প্রকল্পের কাজ করা হচ্ছে, সেই প্রকল্পের অধীনে থেকে কেন শৌচালয়ের কাজ করার ক্ষেত্রে দেরি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে গ্রামের মহিলারা তারা বলেছেন তাদের বাড়ি এবং একই সঙ্গে যেন শৌচালয় দ্রুত তৈরি করে দেওয়া হয়। জেলা শাসককে তিনি নির্দেশ দিয়েছেন তার ইনস্ট্রাকশন মানতেই হবে এবং দ্রুত কাজ করতে হবে, আগামীকাল থেকে যেন কাজ শেষ হয়ে যায়। এবং শুধু জেলা শাসককে নয়, একই সঙ্গে তিনি নির্দেশে যেটা বলেছেন অনুব্রত মণ্ডলকে, তিনি যেন গোটা বিষয়টি যেন তিনি দ্রুত সম্পাদন করেন এবং কোনো কাজের ক্ষেত্রে যেন কোনো বিলম্ব যেন না ঘটে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী তিনি যে চা দোকানে যেটা বানিয়ে দিলেন, এইটা দাদা বৌদির হোটেল বলে পরিচিত, সেখানে তিনি চা বানিয়েও খাচ্ছেন। ফলে সব মিলিয়ে একেবারে ঘরোয়া পরিবেশে আসা, গ্রামবাসীদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা এবং দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অপর প্রতিনিধি আমাদের ইন্দ্রজিৎ রুজ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। ইন্দ্রজিৎ, মুখ্যমন্ত্রী তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে কিভাবে তিনি আশ্বস্ত করলেন? একদমই যেটা তিনি আশ্বস্ত করেছিলেন, গ্রামের যে সমস্ত বাসিন্দারা ছিল, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাসিন্দারা ছিল, বা যে জগৎস্থান ছিল, সেই জগৎস্থানে কিন্তু গিয়ে তিনি প্রণামও করেছিলেন এবং আদিবাসীদের যে অভাব চেষ্টা সম্পূর্ণ হয়ে তুলেছে। আদিবাসীদের যেটা অভিযোগ ছিল তার কাছে মূলত সেই গ্রামের মধ্যে সেখানে কোনো টয়লেট নেই, সেই সমস্ত টয়লেট তিনি করার কিন্তু নির্দেশ দিয়েছেন, যথাযথ দেখে এবং ডিএমকে দেখে তিনি নির্দেশ দিয়েছেন এবং পাশেই ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাকে তিনি নির্দেশ দিয়েছেন, তাকে বলেছেন যে অবিলম্বে যেন এই টয়লেটগুলি হয়ে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। ইতিমধ্যেই তিনি রয়েছেন যে সরকার ডাঙ্গা, যেখানকার হেলিপ্যাড ডাউন করা হয়েছে তার পাশেই দুটি চায়ের দোকান রয়েছে, সেই চায়ের দোকানের মধ্যে তিনি রয়েছেন এবং সেখানে নিজে হাতে রান্না করছেন, কখনো কখনো আবার চায়ের দোকানদার দেরি রয়েছে তার পাশে বলে চা খাবো, এইভাবেই তিনি করছেন। একেবারে ইন্দ্রজিৎ, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন আরো একবার জানবো। আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কোথায় রয়েছেন? আগুন আছে রে।
আবিরের সঙ্গেও আমরা কথা বলবো, পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ রোজি। ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, কোথায় রয়েছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে? মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে বোলপুরের গ্রামে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এবং তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যার কথাও তিনি শুনেছেন এবং চা খেয়েছেন। এই মুহূর্তে কোথায় রয়েছেন আবির? আমাদের প্রতিনিধি রয়েছে। আবির, কোথায় রয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বোলপুরের গ্রামেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কথা বলেছেন আজকে গ্রামবাসীদের সঙ্গে, এবং এই মুহূর্তে তিনি ওখানের একটি দোকানেও রয়েছেন, সেখানে রান্না হচ্ছে, সেই বিষয়ে তিনি দেখছেন কি মশলা ব্যবহার করা হচ্ছে, সেই সব বিষয়ে তিনি কথা বলছেন। আমি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, তিনি কোথায় রয়েছেন এই মুহূর্তে এবং কার কার সঙ্গে কথা বলছেন? আর তিনি আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে বোলপুরের গ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে রান্না হচ্ছে, যে ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তিনিও যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলিপ্যাডে রয়েছেন, সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেও দেখেছেন, গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের সমস্যার কথা তিনি শুনেছেন। এই মুহূর্তে হেলিপ্যাডের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। ইন্দ্রজিৎ রোজ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, আপডেট। একদমই, আপনি এটা বলে তিনি কিন্তু এই মুহূর্তে হেলিপ্যাড গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছেন, এবং সাধারণ মানুষ, যে সমস্ত মানুষ হেলিপ্যাডের পাশে দাঁড়িয়েছিল, তাদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন এবং জোরাত করে তিনি যে চলে যাবেন এবারে, তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং হেলিপ্যাড গ্রাউন্ডে তিনি রয়েছেন, হেলিপ্যাড গ্রাউন্ডের চারিদিকে তিনি প্রদক্ষিণ করছেন এবং তিনি ইতিমধ্যে চলে যাওয়ার উদ্দেশ্যে হেলিপ্যাড গ্রাউন্ডের মধ্যে রওনা দিয়েছেন। বেশ ইন্দ্রজিৎ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আমি তোমাদের ঘরের মেয়ে, আমি তোমাদের কাছের লোক, আমি আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে না, আমাকে দিদি হিসাবে আপনারা দেখুন, এবং সেই বার্তাটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোলপুরের গ্রামে এবং সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। কিছুক্ষণ আগে আমরা সেই ছবি দেখতে পেয়েছি, এবং এই মুহূর্তের যে ছবি, তিনি হেলিপ্যাড গ্রাউন্ডে রয়েছেন এবং তিনি আজকে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে জানতে চেয়েছেন গ্রামবাসীদের কাছ থেকে, এবং গ্রামবাসীরাও তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর কাছে। সেই দুটি গ্রামে তিনি যান এবং মূলত যারা গ্রামবাসীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তিনি বোঝার চেষ্টা করেছেন রাজ্য সরকারের তরফ থেকে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা এই অঞ্চলের মানুষগুলো জানেন কিনা। মূলত হচ্ছে আদিবাসী অধ্যুষিত যে গ্রাম, ফলে একেবারে এই স্তর পর্যন্তই প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে কিনা তিনি সেটা সরাসরি নিজে কথা বলে জানার চেষ্টা করেন। গ্রামের মহিলারা তাকে দুটো জিনিস নিয়ে বলেছেন, এক হচ্ছে শৌচালয়, দ্বিতীয় হচ্ছে যে গ্রামের যে তাদের জন্য যে সরকারি প্রকল্পের সুবিধাধীন যে বাড়ি পাওয়ার কথা, সেই বাড়ি তারা কিভাবে পেতে পারেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওখানে উপস্থিত ছিলেন হচ্ছে জেলা শাসক, ছিলেন হচ্ছে জেলা পুলিশ সুপার, এবং একই সঙ্গে অনুব্রত মণ্ডল তিনি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সরাসরি জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যে আগামী কাল থেকে যেন কাজ শুরু করা হয়, এবং তিনি যে ইনস্ট্রাকশন যেটা দিয়ে গেছেন সেই ইনস্ট্রাকশন যেন কোনোভাবে অন্যথা না হয়, অর্থাৎ এই শৌচালয়ের কাজ এবং একই সঙ্গে বাড়ি তৈরির কাজ সেটা যেন হয়, কোনো ধরনের ঢিলেমি যেন বরদাস্ত করা হবে না। একই সঙ্গে তিনি অনুব্রত মণ্ডলকে বলেছেন তিনি যেন সরাসরি গোটা বিষয়টাতে নজর রাখেন, এবং তিনি বলেছেন আগামীকাল কাজ শুরু করে তাকে এটা জানানোর জন্য। এরপর তিনি গ্রাম থেকে বেরিয়ে চলে আসেন একেবারে গ্রামের পাশের যে দুটি চায়ের দোকান এবং দুটি হোটেল রয়েছে সেখানে। মূলত এই জায়গাতে খোয়াই বা সোনাঝুরির এই জায়গাতে একাধিক রিসর্ট হোটেল রয়েছে, ফলে পর্যটকরা অনেকেই আসেন। এই যে পর্যটনের যে সুবিধা করা হয়েছে, পর্যটকদের যে আনাগোনা এখানে রয়েছে তাতে সুবিধা পাওয়া যাচ্ছে কিনা, গ্রামবাসীরা সেই সুবিধা পাচ্ছেন কিনা সেটা তিনি বলেছেন। রান্নার কাজে হাত লাগালেন, চা
তৈরি করলেন, চা খেলেন। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি, তিনি ঘরের মেয়ে, প্রত্যেক মানুষের সাথে তিনি কথা বলেন। সেই ঘরের মেয়ের পরিচয় দিয়ে সেখানকার মানুষের সুবিধা অসুবিধা বোঝার যে তিনি চেষ্টা করছেন, এই যে জনসংযোগ, তিনি এটা সেরে গেলেন। এরপর তিনি যখন হেলিপ্যাড গ্রাউন্ডে আসেন, তুমি দেখতেও পাচ্ছ ছবিতে যে তিনি কিছুক্ষণের মধ্যেই কলকাতাতে তিনি উড়ে যাবেন। তার আগে হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে এই অঞ্চলের একাধিক গ্রামের মানুষজন অপেক্ষা করছিলেন, তাদের সঙ্গে গিয়ে তিনি কথা বলেন এবং মূলত হচ্ছে যে বিষয়টা নিয়ে বারবার ধরে প্রশাসনের কর্তাদেরকে তিনি স্মরণ করিয়ে দিয়ে গেছেন যে দুয়ারে সরকার, এই প্রকল্পের সুবিধা প্রত্যেককে পেতে হবে এবং এই প্রকল্পের সুবিধা যেন দ্রুত দেওয়া হয়, কোনো ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না, বারবার ইনস্ট্রাকশন দিয়েছেন। তবে আরো একটা জিনিস তুমি জানো যে গতকালই তার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে মানুষজন প্রচুর তার সঙ্গে ছিল, যেটা তৃণমূল কংগ্রেস বলছে স্বতঃস্ফূর্তভাবে হাজির ছিল। তবে তিনি যে প্রত্যেক মানুষের ঘরে পৌঁছতে পারেন, ঘরের মেয়ে হিসাবে তাকে যে এখানকার মানুষজন ভাবতে পারেন এবং তার সরকার তার অধীনস্থ প্রকল্পের যে কাজ করা হচ্ছে সেই প্রকল্প যাতে সবাই পায়, সেই বিষয়টাই নিশ্চিত করে একমাত্র তার লক্ষ্য। এবং সেই কারণেই বারবার ধরে এই গ্রামগুলোতে আসা, গ্রামের মানুষজনদের সাথে কথা বলা, সময় নিয়ে কথা বলা, এবং তিনি বারবার স্মরণও করিয়ে দিয়েছেন তিনি বীরভূম সম্পর্কে ভীষণ রকম ভাবে অবহিত, তার এই বীরভূম জেলার সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে, ফলে কোনো ধরনের কোনো অসুবিধা কাজ করবে না, যাবতীয় যা সমস্ত ধরনের সুবিধা সমস্ত কিছু দেওয়া হবে, তারা যেন তার সঙ্গে যেন নিশ্চিন্তে থাকেন। যারা গ্রামবাসীরা ছিলেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে এটা ঠিক যে অনেক কাজ এখানে হয়েছে, তবে একেবারে ন্যূনতম যে চাহিদা, যেটা বারবার ধরে আলোচনাতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন এবং গ্রামবাসীরাও বলেছেন, এক হচ্ছে শৌচালয় আর দ্বিতীয় হচ্ছে বাড়ি, এই দুটোর ব্যবস্থা যেন তিনি করে দেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্বস্ত করে গেছেন এই দুটো তারা পেয়ে যাবেন এবং আগামীকাল থেকেই সেই কাজ শুরু করে দেওয়া হবে। ফলে সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের একেবারে শেষ লগ্নে এসে বীরভূমে গিয়ে তিনি জনসংযোগের জন্য যেভাবে গ্রামে পৌঁছলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, তাতে একদিকে যেমন গ্রামবাসীরা খুশি, তেমনি ভাবে প্রশাসনও আরো অনেকটা বেশি গোটা বিষয়টাতে এক্ষেত্রে বলতে পারা যায় যে অ্যালার্ট হয়েছে। যে প্রকল্পের কাজ করতে বলা হচ্ছে সেই প্রকল্পের বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন এবং কার্যত পরীক্ষা নেওয়ার মতো মুখ্যমন্ত্রী প্রকল্পগুলো সম্পর্কে কতটা কাজ এগিয়েছে সরাসরি তিনি রাজ্যের মানুষের কাছ থেকে জেনে নিচ্ছেন। তিনি কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার এখান থেকে রওনা হবেন, তিনি কলকাতাতে পৌঁছে নবান্ন যাবেন বলেও জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ আবির। কি করেন আপনারা, পুজো করেন? সবাই সামনে আমাদের আমাদের প্রত্যেকটা পুজো এখানে আমাদের আপনাদের যখন তারপরে আমাদের বাড়িতে পুজো হয়। মেন পুজো কোনটা? আমাদের রান্নাটা ভাই বোন থাকলে ভাই ফোটার মতো। এটা কবে? এটা 25 তারিখ দিকে আরম্ভ। আমাদের তুমি কি পড়াশোনা করো? কোথায় পড়ো? আমি পূর্ণদেবী গার্লস কলেজ, এই আমার বিয়ে লাস্ট ইয়ার। তুমি একটু এগিয়ে যাও, কথা বলছো, এগিয়ে যাও একটু। দিদি একটু এগিয়ে যাও, বেঙ্গলি অনার্স। মনে একটু কাছে এগিয়ে এসো, তুমি মুখটা দেখা যাচ্ছে না, একটু এগিয়ে এসো। না অল চিকি না, সবাই ট্রাইবেলরা কি ভাষায় কথা বলে? আমাদের আমাদের মানে প্রিয় সাঁওতালি। সাঁওতালি মানে তো অলচিকি। আমাদের বাংলা পড়া অসুবিধা নেই, অলচিকি অনেক করে দিয়ে হ্যাঁ, কিন্তু আমাদের এখানে হয় হিন্দি আর বাংলা। না অলচিকি স্কুল আমরা আস্তে আস্তে করছি। হলে তো ভালো। আমরা তো কিছু আমাদের তো ছেলে নেই, ওর বাবাও নেই, কি না আমি একাই একে পড়াই, কত কষ্ট করে পড়াই সেটা তো কেউ দেখে না। ইউনিভার্সিটিতেও পড়ো? না ইউনিভার্সিটিটা পাই না, যেমন ওই পোস্ট মেট্রিক স্কলারশিপটা পাই বছরে 5,580 টাকা করে। এবং কলেজেও পাবে? তাহলে দিদি আমি বিধবা লোক, আমি কিছুই পাবো না তো। আপনার কত বছর? 42 60 বছর আমরা পেনশন করে দিচ্ছি। যদি 60 বছর সব বাথরুম নেই বাড়িতে। অনেকজনের নেই, আমরা দরখাস্ত দিয়েছি অনেকজনের নেই, কারণ আমরা চেয়েছি যে এই যেমন আমাদের এখানে যেমন পুকুরঘাট একটা আছে, সামনে পুকুর আছে, মানে পুকুর আছে, কল আছে, আমরা যে চারটা পেয়ে আপনাদের এই ঘরে কতগুলো ঘর আছে? আমাদের এখানে ওই 120-30টা হয়ে যাবে পুরো পাড়াটা। এটা আমার দুয়ারে সরকারে এই 130টা বাথরুম ওদের করে দেবো। দিস ইজ বাই ইনস্ট্রাকশন, কাল থেকে শুরু হবে। আমি করে দেবো বাথরুম। তাহলে আমাদের পুকুরে চান করি আর চারিদিকে ছেলেগুলা থাকে। জানি, বুঝেছি, অসুবিধা নেই। দিদি তাহলে আমাদের কত কষ্ট বলুন তো।